তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে একটা সেমি অটো ওয়াশিং মেশিন রিপেয়ার করতে যাব, তো সেটাই তোমাদেরকে দেখাবো যে কিভাবে রিপেয়ার করব। আজকে যেটা করব সেটা হচ্ছে পুরো যে ওয়্যারিং থাকে ওয়াশিং মেশিনের, তো সেই ওয়াশিং মেশিনের ওয়্যারিং টোটালি ইঁদুরে কেটে দিয়েছে। তো আমরা সেই ওয়্যারিংটাই আবার পুনরায় করব এবং কিভাবে ওয়্যারিং করব, কোন তার কোথায় লাগাবো, তো সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো। চলো তাহলে যাওয়া যাক আজকে। তো বন্ধুরা, আমি ফাইনালি কিন্তু কাস্টমার পয়েন্টে চলে এসেছি। এটা সেমি অটো ওয়াশিং মেশিন আছে, তো কাস্টমার কিন্তু এক জায়গা থেকে নিয়ে এসেছে, তো খুব ভালো করে এটা প্যাক করে আছে কাপড় দিয়ে। তো আমরা এই কাপড় খুলে তোমাদেরকে দেখাবো যে গোদরেজের এটা কিন্তু 6.2 কেজি মেশিন আছে। এটা হচ্ছে ওয়াশ ড্রাম আছে, আর ঠিক তার পাশেই কিন্তু স্পিন ড্রাম আছে, যেখানে জামা কাপড় শুকানোর জন্য ব্যবহার করা হয়। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু স্পিন ড্রাম, এটা শুকানোর কাজ হয়। আর এর নিচে ঠিক যে অবস্থায় আছে, তো এই পুরোটাই দেখতেই পাচ্ছ যে ওয়্যার কী অবস্থা হয়ে গেছে। পুরো তার কিন্তু কেটে সব আলাদা করে দিয়েছে। উপর থেকে যে কানেকশান আসে সেগুলোও কিন্তু পুরোপুরি আলাদা করে দিয়েছে। তো আমরা এখানে যে মেন যে কানেকশান যে কটা আছে সে কটা কিন্তু প্রথমে আমরা আলাদা করে নেব। তো আমি এই তারগুলো কিন্তু আলাদা করে নিয়ে তারপরে কিন্তু এখানে সব কিছুই তোমাদেরকে দেখাবো সেটিং করে, এখানে কী কী জিনিস লাগবে। এখানে মেন হচ্ছে ওয়্যারিং তো করতেই হবে, তার সাথে কিন্তু আরও কিছু আছে যেগুলো নষ্ট করে দিয়েছে। তো দেখো, এই হচ্ছে মেন তার। মেন তারও কিন্তু আমাদের পুরোপুরি আমরা বার করে নিয়েছি। যে কটা তার আমাদের কানেকশান করতে হবে সেই কটা তারই কিন্তু প্রথমে আমরা আলাদা আলাদা করে নিয়েছি। তো এইগুলোই কিন্তু আমাদেরকে পুনরায় ওয়্যারিং করতে হবে, এবং এই ওয়্যারিংগুলো করে তারপরেই কিন্তু মেশিন চলবে। তো এইগুলো মোটরের তার, এই মোটরের তারগুলো আমরা, আর এই মেন তার এইগুলো হচ্ছে। এবার আমরা তোমার চলে আসবো উপরেও তোমাদের খুলে দেখাবো যে উপরে কী অবস্থা আছে। তো দেখতে পাচ্ছ উপর কিন্তু অলরেডি বাসা হয়েই আছে। তো একটা তারও কিন্তু বেঁচে নেই, তো এখানে তারও বেঁচে নেই, আর ওর সঙ্গে ব্রেক এবং যে ড্রেনের যে ফিতে কোনোটাই বেঁচে নেই, টোটালটাই নষ্ট হয়ে গেছে। আর যে টাইমার আছে, টাইমার থেকে কিছুটা তার বেঁচে আছে, আর ওখানে যে ব্রাজার আছে, বাজারটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমরা কিন্তু এই ওয়্যারিংটাই পুরোপুরি করব, তো সেগুলো তোমাদেরকে দেখাবো যে এর কানেকশানগুলো কিন্তু পুরোটাই করতে হবে আমাদের। তো কিছুটা আমি সাফ সাফাই করে নিচ্ছি, প্রথমেই এগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে আমরা টাইমারটাকে বার করে নেব, এবং এই টাইমারের কানেকশানে কিন্তু প্রথম করতে হবে। তো টাইমারটা কিন্তু প্রথমে বেস থেকে খুলে নিতে হবে। তো আমি এই টাইমারটা কিন্তু বেস থেকে প্রথমে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এই যে কানেকশান করব, তো আর কি করব সেগুলো আমরা নিয়ে এসেছি। তো এই যে তার দেখতে পাচ্ছ, এবং বাজার এটা আছে, এটা হচ্ছে 7.5 তার আছে, আর এটা হচ্ছে ড্রেন বেলও আছে। তো এগুলোই আমরা কানেকশান করব। তো প্রথম কাজ যেটা হচ্ছে আমাদের টাইমারের মেন হচ্ছে 3টে লাইন, যেটা হচ্ছে একটা ফেজ যাবে আর দুটো কিন্তু ওখান থেকে আউট হবে, আর সেই দুটোই কিন্তু মোটরে আসবে। তো মোটরের ক্যাপাসিটারটা লাগবে, সেটা নিচে, সেটা তোমাদের পরে দেখাবো। তার আগে উপরে যে কানেকশান আছে সেই কানেকশানগুলো কিন্তু আমি ফার্স্টে একটু করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু উপরে কানেকশান পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আমি সব কিছু কানেকশান কিন্তু বাইরে বার করে নিয়েছি। দেখো এখানে সিলেক্টরের যে কানেকশান এখানে করে নিয়েছি, সিলেক্টর থেকে চলে এসছে টাইমারে, এবং টাইমার থেকে বাজার, এবং টাইমার থেকে কিন্তু পুরো যে কানেকশানগুলো যাবে এবার মোটরের দিকে যাবে। তো ওয়াশ টাইমার এবং স্পিন টাইমার থেকে কিন্তু পুরো তারটাই নিচে চলে এসেছে। তো আমরা এখানে যে কানেকশানটা করছি এটা মেন লাইন পাঠিয়ে দিলাম উপরে, আর বাকি যে দুটো আছে এই দুটো কিন্তু ক্যাপাসিটারে লেগে যাবে, যেটা ওয়াশ মোটরের যে ক্যাপাসিটার আছে সেই দুটো এখানে লেগে যাবে। তো বুঝতেই পারছো এখানে কিন্তু আমি একটু ফাস্ট করে দিচ্ছি, কারণ ভিডিওটা যদি বড় হয়ে যাবে এই জন্য একটু ফাস্ট করে দিচ্ছি, যাতে শর্টের মধ্যে তোমাদেরকে বোঝাতে পারি। ধরো তার মধ্যে দেখতেই পাচ্ছ আমার ওয়্যারিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে ড্রেনের লাইনে যে হোস ফিতে কেটে দিয়েছিল, তো আমরা ড্রেন হোসটা টোটালটাই পুরোপুরি নতুন লাগিয়ে দিয়েছি, একদম পুরো নতুন অবস্থাতেই কাজ করছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা যেটা করব, পুরো ওয়্যারিংয়ের যে কানেকশানগুলো যা ছিল সেগুলো একটু গুছিয়ে আমরা সেট করে এর ভিতরে সেট করে দেবো। তো সেট করে দেওয়ার পরেই তোমাদেরকে দেখাবো মেশিন চালিয়ে যে মেশিন কেমন চলছে না চলছে। তো সেটাও তোমাদেরকে কিন্তু আমি পুরোটা দেখাবো এই ভিডিওতে, যে কেচে দেখাবো, শুকিয়ে দেখাবো। তো আমি কিন্তু ওয়াশটা চালু করে দিয়েছি, তো দেখো ওয়াশটা কিন্তু আবার চলছে। তো কিছুক্ষণের মধ্যে এটা আমি একটু ওয়াশ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা কিছুক্ষণ চলার পর আমি দেখো শুকিয়েও তোমাদের দেখাবো। তো এটা ইংরেজিতে শুকিয়েও আমি তোমাদেরকে দেখাবো যে শুকানো ঠিকঠাক কাজ করছে নাকি, বা ঠিকঠাক শুকাচ্ছে নাকি, সেটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে।
তো কিছুক্ষণ দেখো, এটা কিছুক্ষণ চালিয়ে নিয়েছি, চালানোর পর আমি তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে গেছে, 80% ড্রাই হয়ে যায়, 100% ড্রাই হয় না। এবার আমরা জল যেটা ছিল ওয়াশ ড্রামে, তো ওয়াশ ড্রামের সেই জলটাকেও কিন্তু আমরা ড্রেন করে নিচ্ছি। তো ড্রেনও ঠিকঠাক কাজ করছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আরও কিছু জানার থাকলে।